আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের প্রতি রইল অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন আর ভালোবাসা। আপনাদের মাঝে আমি আবারও ফিরে আসলাম ছোট্ট একটি ব্লগ নিয়ে, ছোট্ট একটি ভিডিও নিয়ে, অল্প কিছু গোছালো কথা নিয়ে। আপনাদের মাঝে হয়তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমার রাইস দেখানো যাচ্ছে, এখানে বুটের ডাল, চিকেন, তারপরে ওই পাশে দেখতেছেন এই যে আলু আলু কুচি, পেঁয়াজ কুচি, তারপরে এই যে মরিচ কুচি, সব এই যে মশলা রাখা আছে সব দেখতে পারতেছেন হয়তো। আপনাদের মাঝে একটাই কথা বলতে চাই যে এটা হচ্ছে ছোট একটা আয়োজন, যা পিকনিক টিকনিক না। আমার একটা ছোট্ট সোনামণি আছে, সোনামণিটা জায়গায় দেখাই নিয়ে আসি আপনাদের। চলেন তারা একটু দেখাই নিয়ে আসি। এই যে ওই হাতে ইনি খেলা করতেছে, ওনারই অনুরোধে আজকের এই আয়োজন। আর এটা হয়েছে আমার এই মানে শালিকার মেয়ে, ছোট, ওর বয়স খুবই কম। তা এই আয়োজনটা আজকে ওনারই অনুরোধে করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন দেশি মুরগির ছাপ। হম দেশিটাই ব্যবহার করছে, কারণ বাচ্চারা খাবে তো, এই জন্য দেশিটাই ব্যবহার করা উচিত। আর এই যে রাইস, পোলাও চাল আর মুসুরির ডাল। আর এই যে বুটের ডাল, জানি না বুটের ডাল দিতে হয় কিনা, কারণ আমি তো প্রফেশনাল না, যার কারণে হয়তো ভুলবশত আগে পোলাও চালের জন্য বুটের ডাল ভিজাই ফেলছে। পরে চিন্তা করি যে বুটের ডাল তো এখানে ভালো হবে না, শুট করবে না, যার কারণে পরবর্তীতে আবার মুসুরির ডাল দিচ্ছি। এখন বুটের ডালটা কি করব চিন্তা করতেছি। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে বুটের ডালটা কি করা যায়। বুটের ডাল দিয়ে কি রান্না ঠিক হবে? পোলা চাল দিয়ে, মুসুরির ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে কি খিচুড়ি রান্না সম্ভব? জানি না, আমি না জানি নাই শুরু করছি। আচ্ছা যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আলু কুচি, মশলা, জিরা বাটা, পেঁয়াজ, ওই মরিচ কুচি, পেঁয়াজ কুচি, পোলাও চাল, এটাই আজকের আয়োজন। আমার এই ছোট্ট সোনামণির অনুরোধে আজকে আপনাদের মাঝে এই ছোটখাটো একটা আয়োজন নিয়ে উপস্থিত হলাম। একটা কথা না বললেই নয়, সোশ্যাল মিডিয়ায় এখন বর্তমানে দেখতেছি নানান জনে নানান ধরনের কাজ কারবার করতেছে। বড় বড় সেলিব্রিটিরা, যারা বড় বড় বলতে কি বুঝাইছি, যে যাদের মানুষ চিনে, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ মানুষ ফলো করে, যাদের মনে করেন মানুষ দেখে দেখে অনুপ্রেরণা মনে করে। আবার আপনাদের এই কি বলে এটা, মানবতা, মানবতার ফেরিয়ালাও চিন্তা করে। তারা দেখি এখন বিভিন্ন ধরনের, মানে কি বলবো, কি জিনিস নিয়ে যে ভিডিও করতেছে, তাদেরকে আসলে এটা শুট করে কিনা, কিংবা তাদের প্রফেশনালে তাদের যে আছে আপনার, তাদের যে লেভেল অনুযায়ী কার্যকর্মটা যাচ্ছে কিনা, সেটা বলতে মানে আমি নিজেই হতবাক, কি বলবো আর। তা আমরা হয়তো ওই ধরনের কোনো আমরা বড় কোনো সেলিব্রিটি না, বড় কোনো প্রফেশনাল কোনো ফটোগ্রাফার না, কিংবা কন্টেন্ট ক্রিয়েটর না, প্রফেশনালি এখনো হয়ে পারিনি। এখনো বড় কোনো পেজ নাই, বড় কোনো নাই, আইডি নাই, মানে কোনো কিছুই বড় নাই। আমাদের সবকিছুই ছোট করে নতুন করে শুরু করছি আমরা। ছোট ইউজার, ছোট থেকে ওঠার চেষ্টা করতেছি। কিন্তু একটা জিনিস আমরা অবশ্যই করব, এই যে বড়রা যে কাজগুলো করতেছে, বড়রা যে ভিডিও গুলো করতেছে, বড়রা যে ইগুলো করতেছে, মানবতার ফেরিয়ালা ওনারা এক একজন, ওনারা যে ভিডিও গুলো করতেছে, ওনারা যে কাজগুলো তুলে ধরতেছে, আমরা হয়তো ভবিষ্যতে যদি কোনোদিন আল্লাহ তাআলা বড় কিছু করতে দেয়, হয়তো বা এই ভুলটা ওনাদের থেকে দেখে শিক্ষা নিয়ে আমরা হয়তো নেক্সটে কোনোদিন হয়তো আমরা এই ভুলটা করব না। আমার সর্বশেষ একটা কথাই বলতে চাই, তা হচ্ছে ব্যবসা কোনোদিন খারাপ না। ব্যবসা হালাল জিনিস, হালাল ব্যবসা করা এটা অত্যন্ত ভালো কাজ, অত্যন্তই ভালো কাজ। কিন্তু আর একটা কথা বলতেই হচ্ছে, যে যে মানুষ, আপনি দেখেন একজন মসজিদের ইমাম, আমি আপনার এই ধরনের তুলনা দিতে চাচ্ছি এই কারণে যে এটা না বললে নয়। একজন মসজিদের ইমাম যদি আপনার কোনো একটা, কি বলবো, মনে করেন যে যে জিনিসটা মানুষের, মহিলাদের বিশেষ কাজে প্রয়োজন হয়, কোনো মসজিদের ইমাম যদি সেই জিনিসটা নিয়ে প্রমোট ভিডিও বানায়, তাহলে মনে করেন যে আপনার সেই জিনিসটা কিন্তু তার সাথে শুট করবে না, তাকে মানুষ কিন্তু নিন্দা বলবেই, কিংবা অপমান অপদস্থ করতে চাবে, এটা বাস্তব। আমি মসজিদের ইমামের কথা বললাম কেন, তার সর্বোচ্চ, আমাদের পৃথিবীতে বলেন, বাংলাদেশে বলেন, সমাজে বলেন, একজন ইমাম সাহেবের সর্বোচ্চ সম্মান। আমাদের একজন ইমামকে যে সম্মান করা হয়, আমার মনে হয় না যে দেশের প্রধানমন্ত্রীও ওই সম্মানটা মুসল্লির থেকে পায় কিনা আমি জানি না। কিন্তু যেহেতু তাদের লেভেল অনেক উপরে, তাদের লেভেল অনেক বড়,
কিন্তু আমার মনে হয় যে একজন ইমাম সাহেব সর্বোচ্চ মানের নেতা, সর্বোচ্চ মানের সর্বোচ্চ মানের সর্বোচ্চ মানের একজন সম্মানীয় ব্যক্তি, যার কারণে আমি ইমাম সাহেবের কথা বললাম। আর এখানে প্রধানমন্ত্রীর কথা বললাম, স্যারের হয়তো কষ্ট লাগবে, স্যারের কাছে মাপ চাচ্ছি যে স্যার আমি আপনার ওইভাবে বলি নাই, আমি এইভাবে কথাটা বলতে যাচ্ছি যে স্যার প্রধানমন্ত্রী উনি বড় মানুষ, কিন্তু উনি তো পারবে না অন্য কোনো আজে বাজে জিনিস নিয়ে ভিডিও বানাইতে কিংবা আজে বাজে কথা বলতে, তাহলে তো জনগণ তাকে খারাপ কথা বলবেই। ঠিকই এইরকম ভাবেই ইমাম হচ্ছে আমাদের মুসলমান ধর্মের সবচেয়ে একজন ভালো একজন গুণীমানী ব্যক্তি। সেই লোক যদি আপনার একটা উল্টাপাল্টা ভিডিও তৈরি করে, উল্টাপাল্টা একটা ভিডিও বানায় কিংবা কোনো একটা বাজে জিনিস নিয়ে প্রমোট ভিডিও করে, তাহলে সেই জিনিসটা নিয়ে তো সবাই খারাপ বলবে, এটা তো বাস্তব। কারণ সে একজন ইমাম, তার সম্মান আছে সমাজে, তার একটা আত্মসম্মান বোধ আছে কিংবা তার একটা সমাজে একটা অবস্থান আছে। সেইখান থেকে একজন ইমাম কোনোদিন পারবে না একজন একটা উল্টাপাল্টা একটা ভিডিও বলতে, উল্টাপাল্টা একটা কথা বলতে, বাজে কোনো একটা জিনিস নিয়ে একটা ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়া ছাড়তে। সেরকমই আমি এই জিনিসটা বুঝাইতে চাইছি যে ইমাম সাহেবের উদাহরণ দিয়ে, যে একজন ইমাম যেরকম পারে না কখনো বাজে কথা বলতে, উল্টাপাল্টা কথা বলতে, বাজে কোনো জিনিস নিয়ে সমালোচনা করতে, বাজে কোনো জিনিস সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে, কারণ তার একটা পার্সোনালিটি আছে, তার একটা লেভেল আছে, সমাজে একটা তার পজিশন আছে। ঠিক এইরকম ভাবে সমাজে যাদেরকে মানুষ ফলো করে, লক্ষ লক্ষ মানুষ যাদের ফ্যান, লক্ষ লক্ষ মানুষ যাদের দেখে যাদেরকে দেখে মনে করেন যে আগাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ যাদের দিকে তাকিয়ে থাকে যে কখন তারা একটা ভিডিও অনলাইনে ছাড়বে আর তারা কখন দেখবে, কখন একটা শিক্ষণীয় জিনিস তাদের থেকে শিখতে পারবে। সেরকমই একটা জিনিস, সেরকমই একটা ব্যাপার নিয়ে আমি এইটার উদাহরণ দিলাম। যে যেমন আমাদের এই জুয়েল ভাই কিন্তু আসলেই অনেক ভালো মানুষ। আপনারা জানেন কিনা আমি কি বলবো, মানে ওনার সাথে সরাসরি দেখা হয় নাই হয়তো, কিন্তু আমি বলতে চাই যে জুয়েল ভাই অসম্ভব অসম্ভব ভাবে মানে ভালো মনের একজন মানুষ। ওনার আসলেই অনেক ভালো ভালো কাজ করে, অনেক ভালো একজন মানে জ্ঞানী ব্যক্তি, জ্ঞানী গুণী ব্যক্তি। তা আমরা এই জন্যই মানে জিনিসটা খারাপ লাগলো যে জুয়েল ভাইয়ের মতো মানুষ, জুয়েল ভাইয়ের হাজারো বিজনেস আছে, হোটেল ব্যবসা আছে, ট্রাভেল এজেন্সি আছে, বিদেশের ব্যবসা আছে। তো জুয়েল ভাইয়ের মতো মানুষ আমার মনে হয় না যে এই জিনিসটা নিয়ে ভিডিও বানায়, ভিডিও না বানাইলে ওনার কিছু হইতো, কিছু আসে যাইতো। আমি একটা কথা বলতে চাই, হয়তোবা মেয়েদের মেয়েদের কথা শুনে আজকে হয়তো জুয়েল ভাই এই কাজটা করছে, আমার মনে হয় না যে এই প্রোডাক্টটা জুয়েল ভাই বিক্রি করতেছে। আমার সর্বপ্রথম এই ভিডিওটা যখন আমি দেখছি, আমার সর্বপ্রথম একটা কথাই মনে আসছে, এই ভিডিওটা হয় এই জিনিসটা প্রোডাক্টটা হয়তো তার ওয়াইফের কোনো বিজনেস, তার ওয়াইফের রিলেটিভ কোনো বিজনেস, যার কারণে সে প্রমোট করার জন্য এই জিনিসটা হাতে নিছে। তা জুয়েল ভাইকে আমি বলবো, ভাইয়া আপনাকে অনেকে আইডল মানে, অনেকে আপনাকে ফলো করে, অনেকে আপনার একটি কথায় তার জীবনকে, লাইফ স্টাইলকে পাল্টাই দিতে চায়, অনেকে আপনার একটি কথায় তাকে শুধরে বদলে নিজেকে পাল্টে নতুন পথে হাঁটতে চায়। তা আপনারা দয়া করে এমন কোনো ভিডিও বানাবেন না, এমন কোনো প্রমোট করবেন না যে জিনিসের কারণে আপনাদের মতো মানুষ সমাজে ছোট হইতে হয়, মানুষের কথাও শুনতে হয়, মানুষের সমালোচনা করে, মানুষে গালাগালি করে। শুনেন, দেখেন, আমরা চাই না কখনো আপনাদের মতো মানুষ, আপনাদের মতো ব্যক্তি, আপনাদের মতো একজন জ্ঞানী গুণী মানুষ মানুষের কথা শুনুক, মানুষের খারাপ একটা কমেন্ট শুনুক, খারাপ একটা কমেন্ট পড়ুক, খারাপ একটা কমেন্ট আপনাদের পড়ুক। সবশেষ একটা কথাই বলবো, ভালো থাকবেন। আমার সর্বশেষ মনে হয়েছে যে এই জিনিসগুলো জুয়েল ভাইয়ের না, জুয়েল ভাই হয়তো প্রমোট করার জন্য তার ওয়াইফের কথা শুনে কিংবা তার কোনো, যেহেতু মেয়ে গঠিত কোনো একটি বিষয় নিয়ে দেখবেন, মেয়ে এই জিনিসটা হয়তো কোনো মেয়ের, তার হয়তো আত্মীয় স্বজনের কোনো কারোর বিজনেস হবে, তার ওয়াইফের বিজনেস হবে, যার কারণে সেই জিনিসটা প্রমোট করে দিচ্ছিল। প্রমোট করার খাতিরে উনি এমন ভাবে প্রেজেন্টেশন করছে যে জিনিসটা ওনার বোঝাইছে। তা আমার মনে হচ্ছে যে না, জিনিসটা জুয়েল ভাই না, জিনিসটা ওনার ওয়াইফের হবে, আর ওনার ওয়াইফের বিজনেসটাই উনি তুলে ধরতে চেয়েছে। সর্বশেষ আমার এইটাই মনে হইলো। তা যাই হোক, ভালো থাকবেন। আমি সবকিছু জানি না, না জেনে এই কথাগুলো বললাম, মন্তব্য করলাম। আশা করি জুয়েল ভাই মাফ করে দিবে। ভাই আমি এখন আপনার কাছে ক্ষমা চাই, আমি আপনার অনেক বড় একটা মানে অনেক বড় আপনার একটা বিগ বিগ ফ্যান। আপনার ফলো করি, আপনাকে প্রতিনিয়ত আপনার ভিডিও দেখি, প্রতিনিয়ত আপনার কাজগুলোকে ফলো করে নিজেকে আগায় নিয়ে যেতে চাচ্ছি।
আর একটা কথা যা না বললেই নয়, বিল্লাল ভাই, আমাদের থটস অফ বিল্লাল ভাই, বিল্লাল ভাইও আইডল। বিল্লাল ভাইও মনে করেন মানুষের, অনেক মানুষের হৃদয়ে আছে, অনেক মানুষের আপনার কি বলবো মানে তাদের মাইন্ডে ঢুকে গেছে বিল্লাল ভাই। আসলে বিল্লাল ভাইয়ের মতো মানুষ, উনি আসলে গালি দিক, খারাপ কথা বলুক, যাই বলুক, উনি যে মানবিক কাজগুলো করেছে আমরা ওটা কোনোদিন অস্বীকার করতে পারবো না। ওটা কোনোদিনই আমরা জীবনে কখনো ওটা ভুলতে পারবো না। আসলে বিল্লাল ভাই গালি দিক, খারাপ কথা বলুক, যাই বলুক, বিল্লাল ভাই বলেন, তারপরে আমাদের রাব্বি ভাই বলেন, এই ধরনের যে মানুষগুলো আছে, আরো একজন আছে কি জুয়েল ভাইয়ের বন্ধু, ওনার নামটা ভুলে গেছি আমি, যেহেতু মনে নাই। তা আমি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর লম্বা করতে চাই না। যাই হোক, মেলা বড় হয়ে গেছে, আর ভিডিওটা লম্বা করবো না। তো সবশেষে একটা কথাই বলতে চাই, এই মানুষগুলো আসলে ভালো মনের মানুষ, ভালো কাজ করে। নিঃসন্দেহে সমাজে যদি এনারা থাকে, এনারা যদি সমাজটাকে গুছিয়ে নিয়ে চলে, নিজেদের কাজগুলো ঠিক মতন করে, কাদা ছিটাকাছিটি না করে, নিজেদের যে মনুষ্যত্বটা মানে নিজেরা, ওনারা যে ব্যক্তি, সেই ব্যক্তির ওনাদের যে মন আছে, হৃদয় আছে, সেখান থেকে যে কাজগুলো করে, ওই কাজগুলো যদি সমাজে কন্টিনিউ করে যায়, তা আমার মনে হয় সমাজের অনেক মানুষ উপকৃত হবে। এভাবে একজন আরেকজনের পিছে না লেগে, একজন আরেকজনের সাথে খারাপ কথা না বলে, একজন আরেকজনকে ছোট না করে, আমি একটা কথাই বলতে চাই যে বিল্লাল ভাই বলেন, জুয়েল ভাই বলেন, রাব্বি ভাই বলেন, আরো অনেক মানুষ আছে, অনেক মানুষ, নাম না জানা অনেক মানুষ, কিংবা নাম জানি না, বড় বড় সেলিব্রিটি, অনেক ভালো ভালো মানুষ আছে, যাদের মনে করেন ভিডিও গুলো দেখলে হৃদয় ছুঁয়ে যায়। তা সবাই একসাথে কাজ করবেন, একসাথে ভালো থাকবেন, একসাথে এগিয়ে নিয়ে যাবেন। অভাবী মানুষ, দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আপনাদের প্রতি দোয়া ভালোবাসা রইলো। ছোট ভাইটা অনেক কথা বলেছে আপনাদের নিয়ে, যদি ভুল কিছু বলে থাকি দয়া করে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ভালোবাসা রইলো আপনাদের প্রতি।